সুরক্ষিত নেই, এটাই দিদির সরকারে বোঝা যাচ্ছে। আমরা চাই পরিবর্তন, আমরা 500 টাকা নিতে চাই না, আমরা চাই আমাদের যে সন্তান মানুষ করছি তারা আগামীতে যেন সুস্থভাবে বাঁচতে পারে, আমাদের মেয়েরা যেন আগামীতে রাতের বেলা রাস্তায় বেরোতে পারে। বিজেপি সরকার এলে কি কর্মসংস্থান তৈরি হবে মনে হচ্ছে? অবশ্যই হবে, অবশ্যই। আমাদের ছেলেমেয়ে অনেক কষ্ট করে মানুষ করছি, তারা যেন স্বাধীনভাবে যেন রাস্তাঘাটে বেরোতে পারে, তারা যেন সুস্থভাবে চাকরি বাকরি করতে পারে, আমরা এর জন্যই পরিবর্তন চাইছি। আমাদের পশ্চিমবঙ্গ আগামী দিনে পরিবর্তন হচ্ছে, হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এর রাজ্যের নারী সুরক্ষিত? দিকে দিকে ধর্ষণ, তার ধর্ষণের জন্য আবার উনি কি বলেন যে দেখুন, পশ্চিমবঙ্গের ভয়, সন্ত্রাস, দুর্নীতি, খুন, বোম বারুদের রাজনীতি থেকে, পশ্চিমবঙ্গের অন্ধকারময় রাজনীতি থেকে মুক্তি পেতে বাংলার মানুষ মন থেকে পরিবর্তন চায়। তাই পশ্চিমবঙ্গে 26 নির্বাচনে নিশ্চিত তৃণমূলের বিসর্জন হবে। আর তারই ঐতিহাসিক এই জনসভা, আজকে জনসমুদ্র মানুষ বলছে যে বাংলায় পরিবর্তন অলরেডি হয়ে গেছে। এই প্রকল্পগুলো সব করে চুরি করার একটা মাধ্যম। সবেতেই কাটমানি নেয় এরা। একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেলেও সেখানে তারা কাটমানি নিচ্ছে, শৌচালয় সেখানেও আপনার কাটমানি নিচ্ছে, গ্যাসের কানেকশন নিতে গেলেও সেখানেও কাটমানি নিচ্ছে, ঘরে ঘরে নলে জল দিয়ে পৌঁছাতে গেলেও সেখানেও কাটমানি নিচ্ছে। কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকারের ডাবল গতিতে উন্নয়ন এগিয়ে যাবে। আমরা 500 টাকা নিতে চাই না, আমরা চাই আমাদের যে সন্তান মানুষ করছি তারা আগামীতে যেন সুস্থভাবে বাঁচতে পারে, আমাদের মেয়েরা যেন আগামীতে রাতের বেলা রাস্তায় বেরোতে পারে। দিদি যেরকম বলেছে রাত 8টার পরে কেন মহিলারা বাইরে বেরোবে, এই যে কথাটা, তাহলে এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নেই, এটাই দিদির সরকারে বোঝা যাচ্ছে। আমরা চাই পরিবর্তন, আমাদের ছেলেমেয়ে অনেক কষ্ট করে মানুষ করছি, তারা যেন স্বাধীনভাবে যেন রাস্তাঘাটে বেরোতে পারে, তারা যেন সুস্থভাবে চাকরি বাকরি করতে পারে, আমরা এর জন্যই পরিবর্তন চাইছি। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বনগা থেকে এসেছি। কি নাম আপনার? সুলেখা মল্লিক। যে আপনি কি মনে করছেন যে একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের জন্য এত কিছু প্রকল্প করছেন, তারপরেও এই যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, নারী সুরক্ষা নাই তো, সেই জন্য আমাদের সবারই ইচ্ছা যে বাইপোসর ফিসিসর সব মানে নিষ্পত্তি হোক, আর আমাদের রামরাজ্য আসুক, আমরা এটুকু চাই, আর কিছু না। আমরা রামরাজ্য চাই। বিজেপি সরকার এলে কি কর্মসংস্থান তৈরি হবে মনে হচ্ছে? অবশ্যই হবে, অবশ্যই। প্রত্যেকটা রাজ্য, হ্যাঁ, প্রত্যেকটা রাজ্য হচ্ছে। হবে না এটা কোনো নিশ্চিত আমাদের এখানে হতে বাধ্য। বিহার পরিবর্তন হয়ে গেছে, উড়িষ্যা পরিবর্তন হয়ে গেছে, আমাদের পশ্চিমবঙ্গ আগামী দিনে পরিবর্তন হচ্ছে, হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা মহিলা মুখ্যমন্ত্রী নয়, এটা মহিলা মুখ্যমন্ত্রী নয়, এটা মূর্খমন্ত্রী। একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এর রাজ্যের নারী সুরক্ষিত? দিকে দিকে ধর্ষণ, তার ধর্ষণের জন্য আবার উনি কি বলেন যে ওর সব সর্দি কাশি, মানে হাফ 1 লাখ ফুল 1,10,000 না কত কিছু বলেছিল একটা, যাই হোক, তাই না? তো সেই জায়গা থেকে এই মুখ্যমন্ত্রীকে কেউ চাইছে না। আজকের বিরোধীর জনসমাবেশ আমাদের নানুর বিধানসভার মানে দোর্দণ্ডপ্রধান নেতা খোকন দাস মহাশয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নিই উনি কি বলতে চাইছেন, ওনার মুখ থেকেই শুনি। আচ্ছা, কি মনে, আপনারা কোন কোন দাবিকে সামনে রেখে এই পরিবর্তন যাত্রা করছেন? দেখুন, পশ্চিমবঙ্গের ভয়, সন্ত্রাস, দুর্নীতি, খুন, বোম বারুদের রাজনীতি থেকে, পশ্চিমবঙ্গের অন্ধকারময় রাজনীতি থেকে মুক্তি পেতে বাংলার মানুষ মন থেকে পরিবর্তন চায়। তাই পশ্চিমবঙ্গে 26 নির্বাচনে নিশ্চিত তৃণমূলের বিসর্জন হবে। আর তারই ঐতিহাসিক এই জনসভা, আজকে জনসমুদ্র মানুষ বলছে যে বাংলায় পরিবর্তন অলরেডি হয়ে গেছে। সরকারি যে এত প্রকল্প রয়েছে, সামাজিক প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, আবার মিশন চালু করলো যুবশ্রী,
তো এত প্রকল্প আছে, তাই এই প্রকল্পকে মানুষ তো অ্যাকসেপ্ট করেছে এবং মানুষ তাদেরকে সমর্থন জানাচ্ছে। এমন কি কি কাজ করবে বিজেপি যার জন্য পরিবর্তন মানুষ চাইবে? আপনারা কি মনে করছেন? দেখুন, যে সমস্ত তৃণমূল এই প্রকল্পগুলো করেছে, এই প্রকল্পগুলো সব করে চুরি করার একটা মাধ্যম। সবেতেই কাটমানি নেয় এরা। একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেলেও সেখানে তারা কাটমানি নিচ্ছে, শৌচালয় সেখানেও আপনার কাটমানি নিচ্ছে, গ্যাসের কানেকশন নিতে গেলেও সেখানেও কাটমানি নিচ্ছে, ঘরে ঘরে নাহলে জল দিয়ে পৌঁছাতে গেলেও সেখানেও কাটমানি নিচ্ছে, একটা আধার কার্ডের মানে আধার কার্ড করতে গেলে কাটমানি নিচ্ছে, পঞ্চায়েতে কোনো একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে সেখানে পয়সা নিচ্ছে। এরা কাটমানি ছাড়া এদের কোনো প্রকল্প নাই, একটাই প্রকল্প, সেটা হচ্ছে চুরি, ছিনতাই আর ধর্ষণ। এদের এইটাই হচ্ছে কালচার। আচ্ছা, আপনারা নতুন সময় সবাইকে দেখছি যে নতুন প্রজন্মের ছেলে মেয়ে, এবার আমাদের রাজ্য থেকে সারা দেশে কর্মসংস্থানের একটা বড় ঘাটতি রয়েছে। সেন্ট্রালে যখন বিজেপি সরকার আসে তারাও বলেছিল যে আমরা 2 কোটি করে কর্মসংস্থান তৈরি করব, তারাও কিন্তু সেই প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি। আমাদের রাজ্যেও কর্মসংস্থানের একটা ঘাটতি রয়েছে। তো তোমরা বেকার যুবক, তোমরা কিভাবে দেখছো জিনিসটাকে? দেখুন, বাংলার যুবকদেরকে নিয়ে মাননীয় রাস্তায় বসেছেন, রাজপথে বসে এখানকার যুবকদেরকে, এখানকার শিক্ষিত যোগ্য শিক্ষকদেরকে রাস্তায় বসতে হয়েছে। তারা ডিএ সরকারি চাকরির মানে যারা যারা চাকরি করে তারা ডিএ ঠিক মতো পাচ্ছে না, আশা কর্মীদের মাইনে ঠিকঠাক পাচ্ছে না। তো দিকে দিকে সরকার তো দেউলিয়া হয়েছে, তাই এই পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার চায়। কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের ডাবল গতিতে উন্নয়ন এগিয়ে যাবে। নরেন্দ্র মোদীজি বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে 40 দিনের মধ্যেই মানে আপনাদের পেনশন শুরু পেয়ে যাবে। এখানে মহিলারা যারা ভাতা বলছে, সেই ভাতা নয়, সাম্মানিক পাবে, 3000 টাকা করে সাম্মানিক পাবে। যুবকেরা কর্মসংস্থান পাবে, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে বাইরে রাজ্যে কাজ করতে হবে না। এখানে টাটা থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগপতিরা এই জায়গায় নিবেশ করবে। আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা বিশাল কর্মসংস্থানের জায়গা তৈরি হবে, যেটা আগে বলতো না যে আজ যেটা বাংলা ভাবে আগামী কাল সেটা পুরো ভারত ভাবে। আগামী পরিবর্তনে এই 26 নির্বাচনের পরিবর্তনই বাংলা আগামী দিনে সারা ভারতবর্ষকে পথ দেখাবে, এটা নিশ্চিত। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ধর্মকে রাজনীতির মধ্যে আনা, এইটা তোমরা কিভাবে দেখছো? আমরা সমস্ত ধর্ম সমন্বয়ভাবে একসঙ্গে বসবাস করি। আমরা যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তারা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনে একটা পদে যাবে, যে কোনো সরকারি মানে পদে গিয়ে সেখানে সরকার ব্যবস্থায় তোমরা অংশগ্রহণ করবে। তো তোমরা এই ধর্ম বিষয়টাকে কিভাবে দেখো? দেখুন, ধর্ম নিয়ে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না, কিন্তু ধর্মের উপর আঘাত এলে ভারতীয় জনতা পার্টিও কিন্তু চুপ করে থাকে না। দিকে দিকে পশ্চিমবঙ্গে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ আমরা দেখেছি, যেভাবে আমাদের মূর্তি পুজো করতে দেওয়া হচ্ছে না, আমাদের দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে, আমাদের রামনবমীর মিছিলে বাধা দেওয়া হচ্ছে, এবং দিকে দিকে মানে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ আনছে, তাতে ভারতীয় জনতা পার্টি চুপ করে থাকবে না। যেখানেই অত্যাচার হবে সেখানেই ভারতীয় জনতা পার্টি কথা বলবে। তাতে যদি বলে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, তো হ্যাঁ, আমরা সনাতনীদের পক্ষে আছি। যেখানে সনাতনদের উপর আক্রমণ হয়ে আমরা সনাতনদের কথা বলবো, কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সে যে কোনো ধর্মের উপর হোক, সে হিন্দু ধর্মের উপর হোক বা অন্য কোনো ধর্মের উপর হোক, আঘাত এলেই সেখানে ভারতীয় জনতা পার্টির সৈনিক কার্যকর্তা নেতৃত্বরা সেই বিষয় নিয়ে আন্দোলন করবে এবং তাদের সেই সুরাহা করবে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা নানুর বিধানসভা থেকে এসেছি। কি নাম আপনার? আমার নাম খোকন দাস।